আজ থেকে ঠিক ১ বছর আগে যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের কিছু রায় সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছিল, বা ডিভিশন বেঞ্চের কিছু রায় বা সিঙ্গেল বেঞ্চের কিছু রায় যখন বিভিন্নভাবে খারিজ হয়ে যাচ্ছিল, তখন আমাদের একটি পর্যবেক্ষণ তৈরি হয়েছিল। বিশেষ করে শিক্ষাক্ষেত্রের যেগুলো বিচারাধীন বিষয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে চলছিল, তখন এই সমস্ত রায়গুলো যখন বিভিন্নভাবে বিভিন্ন স্তরে গিয়ে ধাক্কা খাচ্ছিল, তখন আমাদের মনে হয়েছিল কোনো একজন বিচারপতি তিনি বিচার ব্যবস্থাকে স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে জনগণের সামনে পরিবেশন করার থেকেও তিনি তার রাজনৈতিক আগামীর যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি, সেটা ঠিক করার জন্য মনস্থির করে নিয়েছে। সেই জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেছিল, যেগুলো ভারতীয় সংবিধান অনুযায়ী কখনোই করা যায় না। সেই মন্তব্যগুলো শুধুমাত্র কাল্পনিক চরিত্র, যেমন যাত্রাপালা, সিনেমার ডায়লগ হিসেবে ব্যবহার করা হয়, তেমনইভাবে তিনি এই শব্দগুলো ব্যবহার করেছিলেন। কখনো তিনি বিচারালয়ে বসে বলছেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবে। এই শব্দগুলো সাংবিধানিক পদে বসে করা যায় কি যায় না, যিনি এই কথাগুলো জনগণকে শেখানোর দরকার বা দায়িত্ববোধ যার ঘাড়ে ছিল, তিনি এই ধরনের কথা ব্যবহার করেছিলেন। এরপরে তিনি কখনো সরকারি পদ বা প্রধান বিচারপতি থাকা সত্ত্বেও কোনো একটি নির্দিষ্ট বেসরকারি মিডিয়া চ্যানেলে বসে নির্দিষ্ট একজন রাজনৈতিক ব্যক্তির নাম ধরে বলছে বা তার নামে কুরুচিকর মন্তব্য করছে বা তার সম্পত্তির কত হিসাব জানতে চাইছে, এই ধরনের মন্তব্য একজন বিচারপতি কখনোই করতে পারে না, তিনি যত সময় তিনি তার কর্তব্যে আছে। এখন তিনি একটি রাজনৈতিক দলের সভাপতির পদ নেওয়ার মতো করে যখন করছিল, তখন রাজ্যের শাসক দল টিএমসির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তিনি কোর্টে বসে যেন রাজনীতি না করে, তিনি রাজনীতির ময়দানে এসে রাজনীতি করুক। তিনি এখন বলতে চাইছেন যে এই কথাটা তাকে আকৃষ্ট করেছে, তার জন্যই তিনি বৃহত্তর পরিবেশে গিয়ে কাজ করার জন্য তিনি তার বিচারপতি নির্দিষ্ট সময়ে অবসর নেওয়ার আগে 6 মাস আগে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে বৃহত্তর স্বার্থে জনগণের জন্য কাজ করতে চাইছে। কিন্তু তিনি একবার মনে রাখুক, চোর ধরতে তিনি ডাকাতদের দলে নাম লেখাচ্ছে না তো। দুর্নীতির এই আখড়া জলে তিনি মানুষের জন্য কাজ করতে ঝাঁপ দিচ্ছে, তিনি কি দুর্নীতির সমুদ্র পার হয়ে জনগণের জন্য কাজ করতে পারবে? ভারতবর্ষের একটি অন্যতম প্রধান সমস্যা হলো শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির সঙ্গে মুড়িয়ে দিয়ে রাজনীতির নেতারা ফয়দা নিতে চায়। এর থেকেও আরও একটি বড় সমস্যা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা রাজনৈতিক নেতাদের একটি সুপ্ত মনের ইচ্ছা, এবং এটা একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সবথেকে বেশি মনের ইচ্ছা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিয়ে ভোটের রাজনীতি করা বা রাজনীতিকরণ করা। এখন তিনি ভারতবর্ষের এই দুটি মহা সমস্যা বা খুব বড় সমস্যাকে সামনে রেখে তিনি দুর্নীতির কথা বলছেন। শিক্ষক দুর্নীতি যেমন ভারতবর্ষকে আষ্টেপৃষ্টে ধরেছে, ঠিক তেমনই বর্ণ বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ ভারতবর্ষে আষ্টেপৃষ্টে ধরেছে। তিনি কি এই সমস্ত নদী খালবিল পার হয়ে জনগণের সেবা করতে পারবেন? ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতি হলো ব্যাপন দুর্নীতি। এই ব্যাপন দুর্নীতিতে মহারাষ্ট্র সরকার যেভাবে জড়িয়ে পড়েছিল, এবং মহারাষ্ট্র হাইকোর্ট বিভিন্নভাবে বিচারপতিরা সেই সমস্ত যারা বঞ্চিত হয়েছিলেন তাদের যেভাবে বিচার পাইয়ে দিতে পেরেছিলেন, এই আজকের কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি, তিনি কি চাকরিহারা বা চাকরি থেকে বঞ্চিত হওয়া ছেলেমেয়েদের তিনি চাকরি পাইয়ে দিতে পেরেছেন?
সেই জন্য আমাদের একটি স্লোগান আছে যে, "বিচারপতি খবরে আর বিচার ব্যবস্থা কবরে।" আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।